প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনের পর যে মুসলমানদের উপরে যে তাণ্ডব চলতেছে এবং বাংলাদেশে যে এই যে বাংলাদেশের হিন্দুরা যে খুশি পশ্চিমবঙ্গে এই তাণ্ডব এবং বিজেপির জয়ে, এই ব্যাপারে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি তো প্রতিদিনই আলোচনা করি এগুলি নিয়ে, কিন্তু কেউ আমার মতো কয়জন আছে? আমি আর কিছু 2-3 জন আছে বিদেশে, তারা আপনার ইলিয়াস ভাই আছে, তারপরে পিনাকিদার সহ কিছু আছে, বাংলাদেশে কিছু আছে, আরও কিছু ভাই তারা হয়তো আলোচনা করে, লেখালেখির মাধ্যমে করে, স্ট্যাটাস দেয়, এটা কিন্তু মুখোমুখি কেউ আলোচনা করে না। কিন্তু আমি চাই বাংলাদেশে আলোচক তৈরি হোক, বাংলাদেশে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মুসলিম জাতীয়তাবাদের পক্ষে আলোচনা তৈরি হওয়া দরকার। এই আলোচনা মাঠে আসা দরকার, রাজনীতিতে আসা দরকার। বাংলাদেশের মুসলমানরা অধপতনে আছে, মানসিক, শারীরিক, রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়ে। সামনে আসতেই বই আলোচনা। এবং পশ্চিমবঙ্গের এই নির্বাচনে আমি জানি অনেক আগে থেকে বিজেপি জিতব। বিজেপি জিতার পর আপনাদের এই যে কিছুটা যে ঘুম ভাঙছে, এই ঘুম কতদিন থাকবো আমার জানা নেই। কারণ অতীতেও আপনার বাংলাদেশেই তো হিন্দুরা একজন আইনজীবীরা মাইরা ফালায় দিল, তবুও আপনাদের ঘুম ভাঙছে না। ওই যেই সেই আপনারা, তারপরে হাদিরে হত্যা কইরা ভারতে পালায় গেল খুনি, ওই যেই সেই এত কিছু হইল। 1 জুলাই আন্দোলন ভারতের বিরুদ্ধে হইল, এবং ভারতের বিরুদ্ধে হওয়ার কারণে হিন্দুত্ববাদীরা যে কুত্তা পাগলা হইয়া তারা যে রাস্তায় নামলো, সেটাকে প্রতিহত করলেন। নিজের ঘরে এত কিছু হইল, সেটার জন্যই আপনারা একটু জাগছিলেন ঠিকই, কিন্তু সেই জাগ না কাজে লাগে নাই। সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশি একজন মুসলমান আইনজীবী, সে মারা যায়, আপনাদের ঘুম ভাঙে নাই। সে জায়গা পশ্চিমবঙ্গে কি না হইল সেটা নিয়ে আপনাদের কিছুদিনের জন্য একটু ঘুম ভাঙছে, ঠিক আছে, কিন্তু কতদিন থাকবো এটাই আসলে স্বাভাবিক। এটাই আসলে একটা প্রশ্ন যে কতদিন থাকবা আপনাদের এই জাগরণ, তাই না? কিন্তু জাগরণ হওয়া দরকার। আমি সাইফুল ইসলাম আলিফের এই হত্যাকাণ্ডের পর থেকেই কেন এত ভিডিও বানাইছি, এত কিছু আছে, বিএনপি জামাতের কত মুখরোচক ইস্যু আছে, ইরান আমেরিকার ইস্যু আছে, কয়টা কথা বলছি। কিন্তু হিন্দুত্ববাদের বিরুদ্ধে কেন এত কথা, কেন এত লেখালেখি, কেন এত আলোচনা? আবার এটার কারণ এইটা যে ঘরের ভিতরে কিন্তু আস্তে আস্তে আগুন লাগতেছে, এবং চতুর্দিকে আগুনের ভিতরে আছে। বাংলাদেশের 3 দিকে এখন বিজেপির উগ্রবাদী জঙ্গিরা ক্ষমতায়। এই জঙ্গিরা কিন্তু এবার বাংলাদেশে থাবা বসাইব, এবং বাংলাদেশের হিন্দুরা শুধু যে আনন্দ করতেছে তা না, তারা স্পৃহা পাইতাছে যে তারা বাংলাদেশে একই কাজ করব। এবার তাদের কথা হয়েছে, এবার বাংলাদেশের পালা, বিজেপিকে নিয়ে এবার বাংলাদেশে মুসলমানদেরকে মাইরা ধইরা তারা কাটব। এই জন্য আপনাদের জাগরণ দরকার এই জন্যই যে এই কথাগুলি বলার তো লোক নাই বাংলাদেশে। এটাই তো দুঃখ। আমি ছাড়া বাংলাদেশে দ্বিতীয় তৃতীয় কোনো লোক আমরা তেমন দেখতাছি না, কিন্তু এই লোক তৈরি হওয়া দরকার।